নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে আজকে গ্রামের ভিতরে দিয়ে যাইতেছি। তো আজকে এদিক দিয়ে যাওয়ার কারণ হলো গিয়া আমরা বাড়ির থেকে প্রায় 10 মিনিটের রাস্তা আর কি, একটা তেলের পাম্প পরে। তো তেলের পাম্পের থেকে 50% চার্জ করে লইলাম আর কি, যে কারেন্ট যেহেতু আইতেছে না, মোবাইলটা বন্ধ হয়ে গেছে গা। আজকে তো আর ভিডিও করতে পারতাম না, তো এটা লাগে আর কি আমরা একটু চার্জ করে লইয়া মানে ইন্দা যাইতেছি আর কি। মসজিদে আজান দিব আর কি, শব্দ হইতেছে। এই গরুটা অনেক ভালো জাতের, প্রায় 8-9টা বিয়ান দিছে। ওই যে দেখুন কি সুন্দর ডেঙ্গা হয়ে গেছে, দেশি ডেঙ্গা। জায়গাটিও খুব সুন্দর, কি সুন্দর দেশি লেবু হয়ে গেছে এই যে গাছের মধ্যে। শব্দ হইতেছে মসজিদের মাইকের আর কি, মসজিদের মাইকের শব্দ হইতেছে। এই যে দেখুন দেশি লেবু কত সুন্দর হয়ে গেছে। লেবুটি আপনার 40 টাকা 50 টাকা আলি বেচবো ইয়ের মধ্যে, ঈদের মধ্যে আর কি, অনেক দামে বেচবো। এই কারণে মানে আর তুলতেছে না আর কি, রাস্তাটা বিরাট খারাপ। আইসি খালি এদিকে লেবুটি দেখাইবার লাগে আপনাদের, একটু লেবুটি দেখাইলে যায়। তো যাই হোক, আস্তে আস্তে দিক দিয়ে যাই। রাস্তা তো খারাপই, গ্রামের রাস্তা এরকমই। এই যে সামনে আমরা মসজিদ আর কি, ইসলামপুর মসজিদ। ক্ষেতের মধ্যে নাই লাগে তো ঘাস করতেছে আর কি। এদিকে আপনার দার্জির বাড়ির সামনে আপনার ফসকিসি আছে আর কি, ওই যে লেবু টেবু যা আছে সব ধরনের ফসকিসি সবাই করে টুকটাক। তো যাই হোক আস্তে আস্তে এই দিক দিয়ে যাই গে। আজকে রাস্তা ছাড়াই আইছি আর কি, কারণ কাম থেকে যদি চার্জটা না করে যাইতাম তাহলে আর আজকে ভিডিও করতাম আর কি, মোবাইল একবারে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক একটু চার্জটা করোনে হয়তো একটু ভিডিওটা করতারতাছে আর কি। আর আজকে কারেন্ট কোন সময় এটার কোনো স্টেশন নাই, দিনের অবস্থা তো এখনো ভালো হয়েছে না। হাঁটতারতাছে ডেঙ্গাটি কত ডুগডুগা, এই অনেক ভালো দাম পাইবো আর কি। এই ডেঙ্গাটি ডেঙ্গা নাইলিয়া সব আছে, ক্ষেতের মধ্যে ঘাস টাস কাটতেছে। মোবাইলটা ভিজে গেছে একেবারে। এই যে লীলাদিঘি, এই লীলাদিঘির থেকে শুধু মাছ কই মাছ এটি কিন্তু উজায় আর কি, বৃষ্টি যে বেলা বেশি হয় এই বেলা আর কি উজায়। কি সুন্দর কলার শরীর। এই গ্রামীণ পরিবেশ আপনার কাছে কেমন লাগে দয়া করে কমেন্টে জানাইবেন। দিকে আস্তে আস্তে ভরে যেতেছে আর কি, কি বাতাস হয়েছে দেখছেন, সব তারা কিন্তু বেঁকে রয়েছে একেবারে, সব বেঁকে গেছে। কি সুন্দর কচু হয়েছে দেখছেন, এখান থেকে আমরা মাঝে মাঝে কচু আয়া নেই আর কি। কচু কোনো জায়গায় না থাকলেও লীলাদিঘির ফারও আপনার কচু আছে। বেগুনের গাছের আপনার বয়স প্রায় শেষের পথে আর কি, আর কিছুটি আছে এটি 12 মাসে বেগুন, যেমন এটি হলো যে 12 মাসে বেগুন আর কি। এই যে গ্রামের রাস্তাঘাট দেখবেন বেগুনের নতুন করে ফুল টুলও ছাড়তেছে। এই যে কি সুন্দর বেগুন, টাটকা টাটকা বেগুন। এই যে এদিকে আছে, যতটুকু সম্ভব হয় আমার আপনারা চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্য দেখানোর লেগে আর কি। ওই যে কাঁঠাল হয়ে রয়েছে কত সুন্দর ঝুলে ঝুলে রয়েছে, বেগুন দেয়া যায়। আমার মামা ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে আর কি, টক করে বিজ্জা টিজ্জা সকালতে বিজ্জা ঘাস কাটতেছে। মামা পরিশ্রমও করতে আরে গ্রামের মানুষ তো খুব আনন্দ পায় ভিডিওর মধ্যে তুললে, একটু বাগনা আমার একটু তুলো। তো যাই হোক আস্তে আস্তে জায়গা বাড়ির দিক দিয়ে। এই যে আপনারা হয়তো এই রাস্তাটা অনেকেই দেখছেন, এই রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে আইলে লীলাদিঘির ভাড়ে দিয়ে আইলে এই রাস্তা দিয়ে যায় আর কি। আর এটা হচ্ছে আমরা ছোটবেলার ইংরেজি শিক্ষক আছেন ওয়াহাব স্যার, হেলার বাড়ি আর কি। ছেলে আবার আমার বন্ধু লাগে আর কি, স্বরূপ
নাম, আর একজন আছে জয়, 4 ছেলে আর কি মোট। 4 ছেলের মধ্যে এক ছেলে আমার বন্ধু, হ্যাঁ সিঙ্গাপুরটা হয় আর কি, বাড়িতে এসে ছুটিতে। ওই যে দেখুন মেইন রোডের সাথেই বাড়ি। তখন আস্তে আস্তে খেতে রেলি দিয়ে বাড়ি যাই আর কি। ভাবলাম যে প্রাকৃতিক দৃশ্যটি আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইবেন। পানি উঠছে বাড়ি করে, ওই যে বাড়ি ঘরে ডুবাই। এদিকে আবার একটা সুন্দর ফার্ম করছে আর কি, গরুর দেশি বিদেশি মিলে আছে। এনে একটা ডিট মেশিন আছে আর কি, যেটার মধ্যে আমরা শুধু বেলা আয়া স্নান টান করতাম আর কি। কলার চুরি টুরি দেওয়া যায়, দেখা যাল চেক করে সব বান্দা বালাই দিয়েছে। ওখানে শুরু হয়েছে আপনার কুড়া বৃষ্টি আর কি। এই যে সবাই বন্ধ গরু টরু ডিগরা দিছে, এই যে গরু ডিগরা দিয়ে অনেক বাড়িতে লয়ে যেতেছে আর কি। বেশিক্ষণ রইতে মেঘে ভিজলে আবার গরুর সমস্যা হয় আর কি। এই যে কাদা মাখা রাস্তা, এটা ভাড়া এই বাড়ি যেতেছি, ট্রেন ট্রেন তো অর্ধেকটা ভিজে গেছে গা। এই রাস্তাঘাটটি দেখলে যারা মনে করেন যে অনেক বছর ধরে দেশের বাইরে থাকেন, তারা একটু হলো মনটার মধ্যে মানে দেখলে পরে একটু হলো ভাল লাগবো যে আমরাও তো এই দিন ডিফার করে থইছি ছোটবেলা, যারা অনেক বছর ধরে দেশের বাইরে আছেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যাই বাড়ির দিকে একটু সামনে যাই। দেখো ঈশা আর ওলে গিয়ে অজিত লাল দেখা যায় ঘুরতে আছে মেঘের মধ্যে। ওই বাড়ির যা বেটা, আমিও কিন্তু প্রচুর কষ্ট করি। এই যে মেঘ বৃষ্টি, এই মেঘ বৃষ্টির মধ্যে আমি আর সীমা মিলাই কিন্তু আপনার 5:30 বাজে উঠছি। সকালের যে দুপুরের ভিডিওটা, যে এটার যে সকালের শটটা আছেন প্রথম, এটা প্রায় ভোর 5:30টার সময় আর কি নেওয়া। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপ মতো বাজার থেকে আইসে, আমি এদিকে ভিডিও করতেছি। কিছু লাকড়ি আছেন যে এই লাকড়ি এক জায়গায় নিয়ে থইব, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো গা। আমিও ভিজে আইছি, বুঝছো, আমিও ভিজে আইছি। ফার্মটা দিন আমি আসছিলাম আছে। লাকড়ি দি সারাদিন এলো থাকলে আপনার আরো ভিজবো। একটু আউটডোরে রাখতে দিই। বাবা বাবা, হ্যাঁ লাকড়ি দু খাও। হ্যাঁ দুগাইতা না, তো খা মুই তো গাইতা। এন্ড আছে দিলে লাকড়ি। মোটামুটি বেলা ঠিক আছে। এদিকে আজকে তো ওখানে মেলাডি লাকড়ি জমা হয়েছিল, আমি বৃষ্টিতে ভিজে লাকড়ি দলা করছিলাম। আমি আর ঈশার বাপ মিললে আর জলের মধ্যে কত দিয়ে আসেন স্নানের আগে ভরে লাকড়ি তুলে আনছিলাম। রেন্টি গেছে ডাল পছন্দ করে একটা। না রে রান্না করবো, আরো বৃষ্টিতে ভিজবা। বৃষ্টিতে ভিজো না বাবা, এই একটু মোটামুটি যে লাকড়ি দিছো মানে তোয়াই লিছেন এটা না তো আর কি। এই জায়গার মধ্যে থাকলে মনে করেন যে একটু ভিজবো কম আর কি।
সেই কারণে এই জায়গাটার মধ্যে তৈলাম বাঘও কিছু লাকড়ি আছে এটি পরে আনবো আর কি মানে বাঘও গেলে না ঝুঁকে কিলবিল করে ধরে ঝুঁক টাইলো না এর পরে দেখেন কুত্তা আইতাছে আমি অনেক যাইতাছি একটু নদীর পর মানে হেও আইতাছে এই যে দেখেন আয় আয় লাকড়ি টুয়ানি লাগতো না হ্যাঁ লাকড়ি টুয়ানিতে লাগ গেছে আয় 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 পর পরে টাইলি তো না যা আমার আগে দিয়ে যাওয়া লাগবো কিন্তু তাড়াতাড়ি আয়ো খালু তাড়াতাড়ি আয়ো এরা কিছু নাই আয় 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 কিছু করতো না তোরে আয় আয় কিছু করতো না আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় যেন হয়ে যায় আমি তোর এন হয়ে যাওয়ান লাগবো বেকলটা হ্যাঁ বাড়ি থাকলে কি তৈল আমি তো আই বললাম একটু পরে কুত্তাটারে আপনার ফিটের মধ্যে কাটা জানি আপনার বাড়ি মেরে ধরছেন আর কি আছে না অনেক মানুষ মনে করেন যে কুত্তা বিলাই দেখ তারে না আসলে পশু একটা জিনিস এটারও মানুষ এটার সাথেও হিংসামি করে এই যে কুত্তাটা মনে করেন যে আমরা বাড়ির তাহে হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে অনেক মানুষ কিন্তু আপনার এটা অনেক সময় বালা দিক নেয় না তো না নেওয়ার কারণে অনেক সময় কিন্তু এই যে ফিটের মধ্যে দেখবেন কুত্তাটা কিন্তু আমি বায়োডিন দিয়ে ওয়াশ করে দিছি অ্যান্টিসেপটিক একটা আসিন আয়ো তাড়াতাড়ি আয়ো আয় বড় যেন হয়ে যায় মেন হয়ে যাইব মানে মোট কথা আপনার আমি যদি গিয়ে মানে নদীর মধ্যে নামি তেহ নদীর মধ্যে নামবো এই তো হইলো অবস্থা আর কি আয়ো তাড়াতাড়ি আয় বড় আজকে আমরা আর নদী দেখবেন আকারে ভরিয়ে গেছে গা আর কয়েকদিন পরেই আপনার জল হয়তো উঠে উঠবো যে অবস্থায় আছে আর বোধহয় 2-3 দিন এবে গেলে আপনার এই ক্ষেত জল উঠে উঠবো আর কি চারিদিক দিয়ে অবস্থাটা দেখবেন এই যে কিতা কামড় দিছে না কাঁচামরিচ ক্ষেত প্রায় শেষের পথে আর কি এটা আপনার ড্যাঙ্গার মধ্যে আপনার দিছে আর কি হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আসলাম একটু নদীর পাড়টা দেখে গেলাম যে জল কি অবস্থায় আছে না আছে আয়া তো তার বিচার ছাগলটা দৌড়ান দিছে ছাগলটা কামড় দিতে আছেন তার বিচার হ্যাঁ শেষ করিয়া ফিরাইছি ছাগল যে ক্ষেতের ভিতরে ঢুকিয়া খাইতেছে বাবা ছাগলটা দৌড়ান দিছে ছাগল যে উঠতে দূর মারি ধরছে সামনে ছাগলটা কামড় মেরে ধরতে আছে এমনিতে তো তার শান্তশিষ্ট কিন্তু আপনার ছাগলটা তো মনে করেন যে হঠাৎ করে যদি কামড় টামড় মারে ধরে না তাহলে তো বেশে বা খাদ্য একটা সৃষ্টি হইব আর তার থেকে বড় বিষয়টা হইল গিয়ে একজনের ক্ষতি করলে তো এটা নিজের কাছেও খারাপ লাগে যেন যায় মেনে যাইব সুন্দর মতো কি সুন্দর নদী হকলে ফাটা দিতেছে আর কি আস্তে আস্তে গত বছর আপনার এই জায়গাটার মধ্যে আপনার শীত সিজনে আর কি আমি একটা মাছ মারার ভিডিও করতেছিলাম জাল ফালাইছেন যে একজনে পরে এই জায়গাটার মধ্যে একটা মাছ চষা পাচ্ছি যেটা কই আমরা মাছ চষা পাচ্ছি একটা কালা কিসকিসা কি সুন্দর মরিচ হয়েছে দিনটা বেশি সুবিধা না মানে বাড়ি যাইতেছি আর কি হঠাৎ করে বেশি না মেললে আবার মেঘে ভিজলে আবার ঠান্ডা লাগিয়ে যাবো গা জ্বরও হইব আমি বিছনাত পড়লে তো সবই শেষ খেলা ভিডিও করব খেলা সংসার চালাইবো খেলা দোকান চালাইবো এইটা আর কি আমার একলার উপরে তো সবকিছু নির্ভর করে হ্যাঁ যে তোরা 3 বাট পারে নাকি তোরস আহা রে আমার বাবুলদার অবস্থা কি হইলো কলার সরি মরি সব পালাই দিছে হ্যাঁ কোন তো লাগবই হ্যাঁ আসলে গাছের গুড়ি তো নরম হয়েছে আপনার বাতাসে সব বেদ যার যা আছে সবকিছু ফলাই দিছে কলার সরি টরিটা নিছে আসিন তো একটা কলার সরি দেখছিলাম সবাই এনো দাঁড়ায় রয়েছে আর কি হ্যাঁ নদীর ভাড়া আয় না
আমার ভিজাইস না হাই হাই তাড়াতাড়ি হাই 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 ভর এনো জলে দেলাই বুম্বুরি দিতাছে এটা কি এর লাগে বেন দিতাছে এই যে এনো বুম্বুরি উঠতাছে এই যে বুম্বুরি বড় ভাইসা দেখা যায় ইয়ে করতেছে সালাদ হয়ে আনি তো আইছে বাড়ির সামনে তো জলে পড়ে আছে কাকারে দে বেটা ঘাস কাজ করে কালু আয় কুত্তা কি ঘাস টাস খায় কিনা এটা একটু কমেন্টে জানান যে এই কুত্তা তো দেখা যায় ঘাস খাওয়া শুরু করে দিয়েছে যে জ্বালা ঘাস খাইতেছে তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি আয় বাড়ি গা পাশে দিয়ে আইতাছে হ্যাঁ টাইল হয় না এর হলো কিন্তু হ্যাঁ আমার করে আডু পানির উপরে হয়েছে হ্যাঁ তো ডুবে আইতাছে যাও 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 বাড়ি যাও আজকে সারাদিনের ভিতর বিজ না সাবধান অন্তত পক্ষে তোমার ঠান্ডা তো হয়ে গেছে যাও যাও বাড়ি যাও লাকড়ি টু আনি লাগে রে লাকড়ি টু হ্যাঁ নিতা সস লাকড়ি তোরে কইছি আমি বেকলটা যে লাকড়ি টু হ্যাঁ তুই যা উঠগা নদীর ভাতটা গুড়ান দিয়া হনে বাড়ির দিকে আয় ফেললাম আর কি বাতাসে দুনিয়াটা উড়াই আলতাছে একেবারে যে অবস্থা বাতাসে বড় ভাই সাহেব আপনি বাতাসে তো ব্যাগটা আলাই দিব একটা ডাল ঝুলে রয়েছে দেখা যাচ্ছে ডাল দাওয়ান ভাড়া চেষ্টা করে হয়ে গেছে কেটে একটা চালের উপরে তো আছে ট্রেন আর নাই গে শুধু ডাল ভাঙলে রোদ উঠলে ভাঙ্গা ভরে ওই সে উসার দেখানো লাগতো না সোয়ালে আমিও জলের থেকে কতটি ইলেকট্রিক আনছি জলে বাইশে রয়েছে ইলেকট্রিক হয়ে যায় মানে সামনে ইলেকট্রিক দিয়ে আনতেছি সেভাবে আর এদিক দিয়ে না আবারও কেমন আন্দা ঠিক আনতেছে বর্ষাকালে এই একটা সুবিধা লাকড়ির অভাব হয় না লাকড়ির সমস্যা নাই নাই তার ছেলে আজকে তো সকাল থেকে বৃষ্টি বাদল শুরু হয়েছে তো এই বৃষ্টির মধ্যে মা আইছে আর কি দুপুরবেলা মার ও শরীর বালা না জ্বর তো অনেক খাইতে বসছে আর কি আজকে তো আপনার সকাল থেকেই কারেন্ট নেই কাশিমা আজকে রাঁধছে হলো গিয়ে আপনার এটা কি দেশে বলেন লাউয়ের ঘন্ট আর হলো লাউ ছোলা ভাজি আর হলো মুগ ডাল কারেন্ট নাই তো ফ্রিজ আর খুলছে না আর কি খুললে তো আপনার মাছ নষ্ট হয়ে যাবে আজকে খাওয়ান দাই ভালো মুগ ডালটা স্বাদ হয়েছে মা দেখতে একটা মা মুগ ডালটা বিরাট স্বাদ হয়েছে আজকে সব নিরামিষ খাওয়া লাউ দিয়া খাইতেছি তো মুগ ডাল বিরাট স্বাদ লাগতেছে বড় কারণ নাই কিছু দেওয়া যায় না বড় তো বৃষ্টি বাদল ময়লা ফেলায় বড় এনে খাইতেছি কারণ এই জায়গাটা একটু শুকনো আছে আর কি এই উপরে চুলার জায়গাটা বড় কিছু দেওয়া যায় না
কোন সময় খাটে না এটারও কোনো নিশ্চয়তা নাই। আজকে সারাদিন দাও বৃষ্টি যাইতেছে, কখনো থামছে না, আর কারেন্টও নাই গে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টির মধ্যে আপনার দোয়া না আইলাম আর কি, কতক্ষণ হয়েছে ভিজে। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন, আমরাও আশীর্বাদ করি ভগবান সকলের মঙ্গল করুক।